বরিশাল জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার পূর্ব উত্তর দিকে অবস্থিত এবং সর্বাধিক নদী পরিবেষ্টিত উপজেলা মেহেন্দিগঞ্জ। মেহেন্দিগঞ্জে মেঘনা সহ 7টি নদীর তীব্র ভাঙনে গোটা উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। নদীর তীরবর্তী হাজারো পরিবারে নির্ঘুম রাত কাটছে। ভাঙনে হুমকির মুখে পড়েছে নদীর তীর ঘেঁষা বাজার, মসজিদ, মাদ্রাসা, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ আশ্রয়ণ প্রকল্প এবং বসতভিটা। ফলে ছোট হয়ে আসছে উপজেলার মানচিত্র। বিস্তারিত দেখুন মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। চলতি বর্ষায় 7টি নদীর অব্যাহত ভাঙনে 8টি ইউনিয়নের প্রায় 1,500 বসতভিটা, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শত শত একর ফসলি জমি, পাকা রাস্তা বিলীন হয়ে গেছে। মেঘনা, কালাবদর, গজারিয়া, তেঁতুলিয়া, মাছকাটা, ইলিশা ও লতা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে মেহেন্দিগঞ্জ, উলানিয়া, গোবিন্দপুর, দড়িচর, খাজুরিয়া, জয়নগর, ভাসানচর, জাঙ্গালিয়া, চর, গোপালপুর, আলিমাবাদ এবং শ্রীপুর ইউনিয়ন। এখানকার মানুষের বড় দুর্যোগ নদী ভাঙন। প্রকৃতির নিষ্ঠুর খেয়ালের কারণে এই অঞ্চলের মানুষের জীবন হয়ে উঠেছে বিপন্ন। জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বলেন, গজারিয়া নদীর ভয়াবহ ভাঙনে তার ইউনিয়নের 5টি ওয়ার্ড নদীতে বিলীন হতে চলছে। রহমানের হাট লঞ্চঘাট এলাকায় সরকারি বরাদ্দে 1,20,00,000 টাকা ব্যয়ে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা 6 মাসের মাথায় বিলীন হয়ে গেছে। চর গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল বাড়ি মনির জানান, তেঁতুলিয়া নদীতে তার ইউনিয়নের 3টি ওয়ার্ড সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। 2টি ওয়ার্ডে 70% বিলীন হয়ে গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খগপতি রায় বলেন, ভয়াবহ ভাঙনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন এবং হুমকির মুখে রয়েছে 8 থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠান। নদীর সাথে আমার গড়টা গুড়িতরে ভেঙে ফেলাইছে। এখন নদী তো আমার বিটা বাড়ি নিয়ে যাইতে আছে, জায়গা সম্পদ সবই নদীতে নিয়ে গেছে। এখন শুধু আছে কবরস্থানটুকু। এই বছর এই বর্ষার সিজনে 100 বাড়িঘর নদী সব বিল্ডিং করে লেগে গেছে। ওখান আমাকে বাড়িঘরও নদীর কিনারে এককালে সব আমরা অসহায় মানুষ। আমাকে বাড়ি এই সাদেপুর মেহেন্দিগঞ্জ ইউনিয়নে। আমরা এই নদী ভাঙ্গার দেশে নদী গাছ গাছা সব কিছু ভাঙিয়ে ছুটে লেগে যেতে আছে। অন্তত 200 দূরে আসিল। এই কয়েকদিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে আমাকে নদী গাছ গাছা শুদ্ধ বাড়িঘর লইয়া ডাইবে যাইতে আছে। আমাকে আর পরিস্থিতি পুরা খারাপ। আমি খালেক মিয়াজি। আমি আজকে মরার পথে থেকে বাইসে এসি। আমি বসে নদীর পাড়ে বসে কি করতেছি, আর 1 একর জমি লইয়া আমার নিষ্ফিল চলে গেছে। আমি সাঁতার কেটাইছি, আমার কাপড় চোপড় চলে গেছে। আর নদী অনেকে নিকটে এখন মনে করেন 200 দূরে থেকে ভেঙ্গা এখন আমাদের বাড়িঘর সব নিয়ে যেতে আছে। বাড়িঘর আমাকে সব নাই। এখন আমরা নদী সাগরের ভিতরে বাঁচতেছি। এখন ওই ধারে ওই সুগারি বাগান সব ভাঙিয়ে সব চুরমার করে নিয়েছে। নদীর ভিতরে সুগারি গাছ সব বাগান। মেহেন্দিগঞ্জ দক্ষিণ উলানিয়া ইউনিয়ন, লালগঞ্জ, জাদ্দা, দক্ষিণ জাদ্দা মিলে আজকে দীর্ঘদিন ধরে নদীর কবলে। জেলা শিক্ষা অফিসার খগপতি রায়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আমার উপজেলায় 203টি প্রাথমিক বিদ্যালয় আছে। বিগত দীর্ঘ সময়ে হয়তো বা ডজনখানেক স্কুল নদী ভাঙনের কবলে পড়ে তারা তাদের অন্য এলাকায় তাদের বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বর্তমান বছরেও এই বছরে এখনই 2টা বিদ্যালয় থেকে নদীর দূরত্ব প্রায় 50-60 ফিট, একটা বিদ্যালয় থেকে প্রায় 100 ফিট দূরে আছে। এই ব্যাপারেও আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আমি সরজমিনে গিয়েছি। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমার বাড়ি রুকুন্দি গ্রামে ইলিশা এবং মাছকাটা নদীর ভাঙনে দীর্ঘদিন পর্যন্ত অব্যাহতভাবে ভাঙন সৃষ্টির ফলে আমাদের অঞ্চলে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিষ্ঠানগুলি স্থানান্তর করা হয়েছে। এখন সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয় একটি বড় প্রতিষ্ঠান, নদী সেখানেই। এরপরে এই বছরে ব্যাপক ভাঙনে 200 পরিবার সাদেকপুরে ক্ষতিগ্রস্ত হয়, যাদের বাড়িঘর নিয়ে যায়। একটা মসজিদ এবং বৃহত্তর বাড়ি সেখানে ক্ষতিগ্রস্ত হয়। জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প রয়েছে। আমরা প্রত্যাশা করছি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বাঁধ সৃষ্টি করে এই ভাঙন